আলোচনার বিষয় তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান কে প্রধানমন্ত্রী হতে চলেছেন। মূল আলোচনায় যাবার আগে একটি কথা বলছি। আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে। যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন, যারা সংসদ সদস্য হবেন, সকলেই আমার সঙ্গে গণনা। একটি কথা মনে রাখবেন, গণনার জন্য একটি নির্দিষ্ট ফি আছে, যোগাযোগ করলে জানতে পারবেন। দর্শক শ্রোতা, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওর অনেক কপি হয়েছে, অনেক পুরনো ভিডিও নতুনভাবে অন্যরা কিছু কারিগরি করে প্রচার করছেন। আমি শুধু আমার বাংলা হরোস্কোপ ইউটিউবেই আমি আমার কথা বলে থাকি। আমি দেখলাম ইউটিউবে প্রচুর আমার পুরনো ভিডিও অনেকেই প্রচার করছেন তাদের নামে। এটি অত্যন্ত দুঃখজনক। এবারে আজকের মূল আলোচনা শুরু করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। এর ওপরেই বর্তমানে বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দলকে আমরা এই নির্বাচনে দেখতে পাচ্ছি, বিএনপি ও জামাতে ইসলামী বাংলাদেশ। তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর দেশে ফিরেছেন। তিনি তার দলের নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির চেয়ারপারসন। অপরদিকে ডাক্তার শফিকুর রহমান সাহেব জামাতে ইসলামের আমির। উনি জামাতে ইসলামের দলের নেতৃত্ব। দর্শক, আপনারা খুব আশ্চর্য হবেন শুনলে, তারেক রহমান সাহেবের এবং ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্ম তারিখ আলাদা হলেও তাদের দুজনেরই রাশি এক, অর্থাৎ বৃশ্চিক রাশি, স্করপিও। তারেক রহমান সাহেবের জন্ম 20শে নভেম্বর 1967 সালে। ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্ম 20শে অক্টোবর 1958 সালে। দর্শক, একটি কথা আপনারা মনে রাখবেন, আমি সংগৃহীত তারিখের উপর গণনা করি, গণনাভিত্তিক কথা বলে থাকি। এই তারিখ, জন্ম তারিখগুলি যদি সঠিক না হয়ে থাকে, সেক্ষেত্রে আমার গণনা ভুল হতে পারে বা গণনা সঠিক বলে গ্রহণযোগ্য হবে না। শফিক রহমান সাহেবের, ডাক্তার শফিকুর রহমান সাহেবের 31 বৃশ্চিক রাশি। গ্রহগত অবস্থান একটু বলে নি। চতুর্থ ঘরে রাহু রয়েছেন, পঞ্চম ঘরে রয়েছেন শনি, দশম ঘরে রয়েছেন কেতু। বৃহস্পতি অষ্টম নবম ঘরের মধ্যে স্থান পরিবর্তন করছেন। অষ্টম ঘর দুর্ঘটনার ঘর, নবম ঘর ভাগ্যস্থান। দর্শক, বৃহস্পতি প্রতি ঘরে 1 বছর করে থাকেন, কিন্তু এবছর বৃহস্পতি তার স্থান পরিবর্তন করবেন বা রাশি পরিবর্তন করবেন, যে কারণে কিছু সময় অষ্টম ঘরে থাকবেন, কিছু সময়
নবম ঘরে থাকবেন। এই হচ্ছে আমাদের গ্রহগত অবস্থান। ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্ম 31 তারিখ যদি আমরা ধরি, 31 মানে 4, অক্টোবর মাস 10 অর্থাৎ 1, 4 যোগ 1 5, 1958 কে 23 মানে 2 যোগ 3 5, তাহলে আমরা পাব 1 4 5, এই তিনটি সংখ্যা আমরা পাব। যোগ করলে 10 হবে, 10 অর্থাৎ 1। ডক্টর শফিকুর রহমান সাহেবের জন্ম সংখ্যা 4, গন্তব্য। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, এক সংখ্যা নেতৃত্ব দেওয়ার সংখ্যা বলা হয়, 4 রাহুর সংখ্যা। 4 এবং 1-এর এই দুটি সংখ্যা ডাক্তার শফিকুর রহমান সাহেবের জন্য শুভ, তার ভাগ্য ভালো আমরা বলতে পারি। অপরদিকে তারেক রহমান সাহেবের জন্ম সংখ্যা 20 অর্থাৎ 2, নভেম্বর 11 অর্থাৎ 2 আর 2 4, 1967 23 মানে 5। আমরা তারেক রহমান সাহেবের সংখ্যা পাব, জন্ম সংখ্যা পাব 2 এবং গন্তব্য সংখ্যা পাব 9। 2 চন্দ্রের সংখ্যা, 9 মঙ্গলের সংখ্যা। খুব শুভ বলা যাবে না। গ্রহগত অবস্থান তারেক রহমান সাহেবের ও ডক্টর শফিকুর রহমান সাহেবের একই। দর্শকরা মনে করতে পারেন তাহলে তাদের দুজনার ভাগ্য এক হবে। হ্যাঁ, রাশি অবশ্যই এক। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন, জামাত বহু বছর থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। শফিকুর রহমান সাহেবও দীর্ঘদিন থেকে পরিশ্রম করে যাচ্ছেন, ক্ষমতায় আসার চেষ্টা করছেন। তারেক রহমান সাহেবও বিএনপির সঙ্গে বহুদিন থেকে যুক্ত, পরিশ্রম করছেন, সংগ্রাম করছেন, ক্ষমতায় আসার চেষ্টা করছেন। আমরা কোনো জিনিসের গভীরে যাই না। জ্যোতিষের কথাকে আপনারা হালকাভাবে নেন, হাসি ঠাট্টার বস্তু মনে করেন, কিন্তু মিলিয়ে দেখুন, ডক্টর শফিকুর রহমান সাহেবও বৃশ্চিক রাশির মানুষ। তাদের জীবনের ঘটনাগুলি পর্যালোচনা করলে আমরা অনেক ক্ষেত্রে মিল খুঁজতে পাব। ত্রয়োদশ নির্বাচনে যে ফলাফল হবে, তারপরেই দল নির্ধারণ করবেন কাকে প্রধানমন্ত্রী করবেন। সাধারণত দলের প্রধানরাই প্রধানমন্ত্রী হয়ে থাকে, সংস্কৃতি বা চর্চা বলতে পারেন। এবছর 13-10 জাতীয় সংসদ নির্বাচন, 13 মানে 4, খুব শুভ সংখ্যা নয়, রাহুর সংখ্যা। কিন্তু বছরটি 2026, 1 সংখ্যার বছর, রবির বছর। বছরটি শুভ হওয়ার কারণে নির্বাচন কিছুটা সুষ্ঠু ও ভালো হবে আমার গণনা। আমরা খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি কে প্রধানমন্ত্রী হবেন। আমার গণনায় বলছে দুজনই উপযুক্ত প্রার্থী, দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেখার বিষয় জনগণ কাকে। প্রিয় দর্শক, ভিডিওর প্রথম অংশ দেখে ফেলেছেন, আরও কিছু বাকি আছে। আপনারা কাকে নির্বাচন হিসেবে দেখতে চান এই বাংলাদেশের সরকার হিসাবে অবশ্যই জানাবেন। আর আমাদের পরবর্তী বাকি অংশ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, জানতে পারবেন আসল ঘটনা। বেশি ভোট দেবেন। ডক্টর শফিকুর রহমান সাহেবের কিছু প্লাস পয়েন্ট তারেক সাহেবের নাই।
কিন্তু ইতিমধ্যে দেশের জনগণ, কূটনৈতিক ব্যক্তিবর্গগণ, দেশের সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, গণমাধ্যম যাই কনফ্লিক্ট জোনে যায়, সেরকম ট্রাম্প একটা ফোর্স সেখানে ডিপ্লয় করার জন্য প্রপোজ করেছে। সেই ফোর্সটা কার আন্ডারে থাকবে? সেটা কি জাতিসংঘের আন্ডারে থাকবে, নাকি সেটা মার্কিন প্রশাসনের আন্ডারে? সবাই ধরে নিয়েছেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে চলেছেন। আমি এর বিপক্ষে কোনো কথা বলবো না। আমার পরামর্শ, দুজন প্রার্থীর মধ্যে কোনো একজন, আমরা নির্বাচন পর্যন্ত নির্বাচনের ফলাফল দেখার জন্য অপেক্ষা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।